আজকে এই মুহূর্তে আমি যে জায়গাটায় আছি, এই জায়গাটায় কোনো বিলাসিতা হয় না। এই জায়গাটায় তেমন কোনো, ওই যে বলে না যে আমরা বিনোদন খুঁজতে গিয়ে বিভিন্ন জায়গায় খাই ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, আজকের জায়গাটা ঠিক ওই রকম না। আজকে প্রয়োজনের জায়গায় আসছি। ধরেন রাত বেরাতে মানুষের যখন একটু খাবারের প্রয়োজন হয়, তখন সে কোথায় যায়? যে তার অপশন নেই। হতে পারে বিভিন্ন মিডিয়ার যারা নাইট শিফট করে তাদের জন্য হইতে পারে, বিভিন্ন পরিবহনের যেমন ট্রাক ড্রাইভার বা ট্রাকের স্টাফ বা বাস ড্রাইভার, বাসের স্টাফ, এরা এই রাত বিরাতে কোথায় খায়? অথবা দিনের বেলায় বিভিন্ন স্টুডেন্টরা নিজেদের প্রয়োজনে কোথায় খাইতে আসছে, এরকম একটা জায়গায় আসি। এই রেস্টুরেন্টটা হচ্ছে জয়নাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা তেজগাঁওতে, তেজগাঁ কলোনি বাজারের রেস্টুরেন্টটা। আর এই রেস্টুরেন্টের খোঁজ আমাকে দিছে আর কেউ না, আমাদের রায়হান ভাই। এখানে কোনো বিলাসিতা নেই, এখানে কোনো বিনোদন নেই, এখানে শুধু প্রয়োজন আছে। তাহলে চলেন আজকে প্রয়োজনের খাবার খাই। আমার নাম হলো মোহাম্মদ জাবেদ। দোকানে বসি আজকে 10-12 বছর। আমার বাবা প্রায় 36-37 বছর এখানে ব্যবসা করে, কিন্তু আমাদের দোকান আজ থেকে 18-20 বছর আগে ফুটপাতে ছিল। আমরা ওইখান থেকে এখন মার্কেটে দোকান করি। আমার মতে আমাদের কাস্টমার মূলত পরিবহন শ্রমিক, অফিস আদালত, বিভিন্ন মিডিয়া সেন্টারের কাস্টমার, নিকেতন সোসাইটির কাস্টমার, আহসানুল্লাহ ইউনিভার্সিটি আছে, ঢাকা পলিটেকনিক আছে, বুটেক্স আছে, বিভিন্ন ধরনের আপনার এখানে শিল্পাঞ্চল থানা আছে, হাতিঝিল থানা আছে। আমাদের অতটুকু ভালো আমরা চেষ্টা করে দেওয়ার জন্য, কিন্তু যতটুকু সাধ্যের ভিতরে আছে আর কি। দোকানে গরু লাল বোনাটা স্পেশাল এখন আপাতত শেষ হয়ে গেছে, এই লাস্ট পর্যায়ে আছে। এই নিয়ে 3 নাম্বার ডেক চলতেছে, আমার বট চলতেছে। বট এটা 2 নাম্বার বট তাওয়া। আমাদের হাঁসের মাংস আছে, আমাদের আবার মুরগি ঝাল ফ্রাই হয়, সোনালী মুরগি হয়, বট হয়, কলিজা হয়, বিভিন্ন আইটেমের ভর্তা, ভাজি, সবজি মিলে আমাদের এইটা। আমরা সকাল 6টার দিকে আমরা ওপেন করি, আর রাতের 4টার দিকে আমরা অফ করে দিই। তো অফ করতে পারি না, তারপরেও আমরা 2-1 ঘন্টা একটু দোকানটা পরিষ্কারের জন্য একটু ধোয়া মোছা করি, চেষ্টা করি একটু পরিষ্কার খাওয়ানোর জন্য। আমরা এই রেস্টুরেন্টে আসার পরের থেকে এখন পর্যন্ত রেস্টুরেন্টটা খালি দেখি নেই। এখন সময় অ্যারাউন্ড 2:15 বাজে। 2:15 সময় এখন পর্যন্ত রেস্টুরেন্ট খালি আমি দেখি নাই। মানে এই একটা টেবিল অনেকক্ষণ পরে আমরা খালি পেয়েছি, যেখানে এসে আমরা এখন বসলাম। রুম কন্টিনিউয়াসলি আসা যাওয়ার উপরেই আছে। এই যে রুটি আছে, আবার দেখা যাচ্ছে যে ভাত আছে, এবং এগুলো খাওয়ার জন্য বহু আইটেম, মানে আইটেমের অভাব নাই। মাছের ডিম থেকে শুরু করে গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস এবং বিভিন্ন পদের মাছ। মাছের কোনো অভাব নাই। কই মাছ দেখলাম, বোয়াল মাছ দেখলাম, রুই মাছ দেখলাম, মানে দেশি খাবারে ভরপুর। তার সাথে রুটি পরোটা চমৎকার, যেটা আমার দরকার। এই মুহূর্তে আমি খাচ্ছি হচ্ছে পেঁয়াজ আর রুটি। সেটা বিষয় না, বিষয় হচ্ছে প্রথমে আমরা অর্ডার করতেছি মাছের ডিম ভুনা। আজকে অনেক কিছু খাবো, বহুত কিছু খাবো ইনশাল্লাহ। তবে মাছের ডিম দিয়ে শুরু করতেছি না, শুরু করতেছি পেঁয়াজ দিয়ে আর রুটি দিয়ে। মাছের ডিমটা আমার সবসময় পছন্দ। মাছের ডিম দিয়ে কি রুটি খাওয়া ঠিক হবে? সবকিছু দিয়ে সব খাওয়া যায় ইনশাল্লাহ। শুধু পেঁয়াজ আর রুটি খাই দেখছেন কখনো? খাই দেখেন, মজা লাগে কিনা। এই মাছের ডিমের দাম হচ্ছে 100 টাকা। পরিমাণ মোটামুটি ভালো আছে, দেখা যাক। এই হচ্ছে রুই মাছের ডিম। উপরে ভাজা পেঁয়াজ গুলা আর ডিম। ওহো, মাছের ডিম আর একটু পেঁয়াজ সাথে, সেই কম্বিনেশন অদ্বিতীয়। রুটি দিয়ে খারাপ লাগতেছে না, কিন্তু ভাই যাই বলেন তাই বলেন, বস্তু ভাই এটাই। ভাত দিয়ে অল্প একটু খাইতে হবে। ওই ভাতটা দিয়ে এই মনে করেন এটা মাখাইলাম, আর মনে করেন পেঁয়াজ, টোটাল দেশি প্যাকেজ। আর আপনাদের প্রথম বাটি শেষ হওয়ার পরে এই যে এইভাবে আপনাদেরকে আবার একটু থোড়া দিয়ে দিবে। ভেরি গুড। আর এইবার আমাদের গরুর মাংস, এখানে মোটামুটি 5 থেকে 6 পিস গরু দিচ্ছে। টোটাল গরুর এইটার বাটিটার দাম নিচ্ছে হচ্ছে আমাদের কাছ থেকে 220 টাকা। এবং পরে হয়তো আশা করি একটা থোড়া পাবো আমরা। ও সেই, আমি সেই তেলে মাংসই পাইছি, যেটা আমার পছন্দ। দেখা যাক, আমার মনে হচ্ছে চরম হবে, চরম দুর্দান্ত, ভেরি নাইস।
একটা মিষ্টি মশলা একটা ভাব লাগছে, চমৎকার একটা স্বাদ লাগলো। এটা বুঝতে পারছি যে পেঁয়াজটা অবভিয়াসলি একটু বেশি দিছে, এই কারণে একটু মিষ্টি মিষ্টি লাগতেছে। তার সাথে যে একেবারে আফটার টেস্টটা যে ঝাল নাই তাও কিন্তু না, ঝালটাও লাগতেছে, পেঁয়াজের মিষ্টিটাও লাগতেছে, ভেরি নাইস। আপনি বিস্কিট খুব পছন্দ করেন আর এই ধরনের রেস্টুরেন্টে আসেন বা খান, আসতে পারেন, মজা লাগবে কিন্তু। ও বাই দ্য ওয়ে, এই গরু মাংসটার দাম কিন্তু 200 টাকা। এদের একটা কালাভুনা আছে, আজকে নাই, ওটা হচ্ছে 220 টাকা আর এটা হচ্ছে 200 টাকা। আমি বুঝছেন এত চিন্তা করি এই গরুর মাংসটা আর খাবো না, কিন্তু ধরেন আমি কোনো রেস্টুরেন্টে গেছি, এই গরুর মাংসটা তারা বেচতেছে, এইটা ভাই আমি না খেয়ে না থাকতে পারি না, বুঝছেন, আমাকে খাইতেই হবে। এই জিনিসটা দেখেন, যারা গরু মাংস খান এবং আমার মতো পছন্দ করেন তারা রিলেট করতে পারবেন বিষয়টাতে। আর তার সাথে পেঁয়াজ, বললাম না আজকে অনেক কিছু খাবো, তো সে অনেক কিছুর ভিতরে এই জিনিসটা আমরা আজকে নিছি। এটা হচ্ছে তাদের রুই মাছ, বড় রুই মাছ, বেশ আলু সিম এগুলো দিয়ে পাতলা ঝোল করা, এটা তো নিতেই হবে। হচ্ছে 120 টাকার একটা রুই মাছ এবং তার সাথে এই যে এগুলো হচ্ছে তরি তরকারি, সিম আলু টমেটো এগুলো দিয়ে পাতলা ঝোল, চমৎকার পরিস্থিতি। পাতলা ঝোলের রুই মাছ ভাবতেই ভালো লাগতেছে। মাছের সাইজটাও কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো, দেখেন। কে এই হচ্ছে আমাদের মাছ, কাঁচা মরিচও দেখা যাচ্ছে ভিতরে। ও সিমের বিচিগুলো পড়তেছে দাঁতের নিচে, পাতলা ঝোল, চমৎকার। মনে করেন আপনি রেস্টুরেন্টে আসলেন, 15 টাকা একটা ভাত নিলেন আর 120 টাকা একটা রুই মাছ নিলেন, 135 টাকায় একদম ফাটাফাটি। ভাত হয়তো আর একটা নিতে হইতে পারে, কারণ মাছ টাছ দিয়ে আপনার খাওয়া শেষ হবে না। আর এইসব রেস্টুরেন্টে কিন্তু একটা ব্যাপার আছে, এদের খাবারের স্বাদ কিন্তু খুব ভালো হইতে হয়। খাবারের স্বাদ ভালো না হলে রিপিট কাস্টমার পাবে না, বা তাদের যে যারা টার্গেট যারা কাস্টমার প্রচন্ড বেশি খাবার বেঁচে খায়, খাবারের স্বাদ না হলে সেখানে তারা দ্বিতীয়বার আর যাবে না। এদের রেস্টুরেন্টে ঢুকেই আমি দেখলাম যে একটা তাওয়াতে বট গরম হচ্ছে, দেখতে বেশ লোভনীয় লাগতেছিল কিন্তু বেশ অস্বাস্থ্যকর, আমি একদম শতভাগ, কিন্তু দেখে ভাই লোভ লাগতেছিল। এই হচ্ছে সেই বটটা, এখন এটার দাম হচ্ছে 120 টাকা। বট আমি ভাই ভাত দিয়ে খাওয়া থেকে বট খাইতে হবে একেবারে গরম গরম পরোটা দিয়ে। তো কড়া ভাজা করে একটা পরোটা আনছি, এটা একটু দিয়ে বটটা খাবো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের বট। বটের স্বাদ, বটের স্বাদ ঠিক আছে, ভেরি জেনারেল আর কি, একদম খুব বেশি উচ্চাসা না করাই ভালো, ঠিক আছে, বেসিক। আমার মনে আছে বট খাইছিলাম, বেস্ট বট, সেটা হচ্ছে যে নাটোরে নয়ন হোটেলে ওদের একটা বট আছে ভাই, তেল তেল দিয়ে একদম জমে গেছিল, শীতের রাত ছিল তো, আরো পর গরম টরম করে দিচ্ছে ভাই, সেইটা নাটোরের সেই নয়ন হোটেলের বট। এটাও খারাপ না, তবে চলে আর কি। তবে এদের গরু মাংস, এদের রুই মাছ, এদের মাছের ডিমটা আর কি, সরি, অসাধারণ। ভেরি নাইস। আচ্ছা, খাবার তো খাইলাম, কোথায় খাইলাম? জয়নাল হোটেলে খাইলাম। এখন ঠিক তার বিপরীত ধর্মী কোনো একটা জায়গায় আসছি। আমি চাইছিলাম যে একটু রং চা খাবো, কিন্তু আমার দোস্ত বলে যে সামনেই একটু
ভালো বড় জায়গা আছে, ওখানে চল, ওখান থেকে তোকে একটা কফি খাওয়াই। সে আমাকে এখানে নিয়ে আসছে, ভেরি গুড, নিয়ে আসছে, আমিও চলে আসছি। তো এনিওয়ে, সো এখানে বসে জয়নাল হোটেলের সমাপ্তি দিই। ভাই, জয়নাল হোটেলের খাবার মাশাআল্লাহ আমার কাছে বেশ ভালো লাগছে। ইনশাল্লাহ ভবিষ্যতে এদিকে যদি কখনো আমার প্রয়োজন পড়ে যে আমাকে দুপুরের খাবার খাইতে হবে বা রাতের খাবার খাইতে হবে, ইনশাল্লাহ আমি জয়নাল হোটেলে আসবো এবং খাবো। এটা হচ্ছে আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা। আমরা একটু শুনি যে আমাদের দোস্তর কেমন লাগছে খাবারটা। কেমন লাগছে বন্ধু? খাবার আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না। মানে যেমন মাছের ডিমটা খাইতে গেছিলাম, একবার খাওয়ার পরে শেষ হয়ে গেছে, আরেকবার পাইনি আর কি। আর তুই তো আবার লাস্টে আরেকবার চাইছি। হ্যাঁ, খাবার ভালো, খাবার খারাপ, ভালো খাবার। তাহলে আজকের খাবার দাবারের ঘোরাফেরা বেশ ভালো গেছে আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগছে। অবশ্যই আপনাদের ফিডব্যাক গুলো আমাদেরকে জানাবেন, ভেরি ইম্পর্টেন্ট। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন। আর লাইক, কমেন্ট, শেয়ার যা যা করার দরকার আপনারা সবসময় করছেন, মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।